পাকিস্তানের রাজনীতিতে নতুন করে আবার ঝড় তুলেছেন নওয়াজ শরীফ, অর্থাৎ পাকিস্তান রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকা পালন করছে নওয়াজ শরীফ। সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, নওয়াজ শরীফ সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিলেন, দলীয় প্রধানের পদ ছাড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার শাহবাজের দপ্তর থেকে ঘোষণা করা হয় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে ফের দলের সভাপতি করার দাবি জানিয়ে সম্প্রতি একটি প্রস্তাব পাশ করেছেন PMLN পাঞ্জাব শাখা। পাঞ্জাব শাখার প্রধান রানা সানাউল্লাহ জানান, শাহবাজ প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পরে সংগঠনের হাল ধরার জন্য নওয়াজই উপযুক্ত ব্যক্তি। সম্প্রতি পাকিস্তানের ক্ষমতাসীন জোটের বড় শরিক PMLN এর অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক খবর প্রকাশ হয়েছে। এই আবহে চলতি সপ্তাহে নওয়াজের দলের দায়িত্ব নিতে পারেন বলে পাক বিভিন্ন সংবাদ মাধ্যম এই দাবি করছেন। 2017 সালে বেহিসাবি সম্পত্তি, পানামা পেপারসের দুর্নীতিগ্রস্তদের তালিকায় নাম থাকা সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী পদ থেকে নওয়াজকে বরখাস্ত করে পাকিস্তান সুপ্রিম কোর্ট। দলীয় প্রেসিডেন্টের পদ ছাড়তে হয় তাকে। তার বিরুদ্ধে বিচারের সাজাও শোনায় সুপ্রিম কোর্ট। সেই সময় চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাড়ি দেয় নওয়াজ শরীফ এবং তারপরে 4 বছর সেখানে স্বেচ্ছা নির্বাসনে থাকেন। পাকিস্তানের নির্বাচনে তার দল ক্ষমতাসীন জোটের বড় শরিক হিসাবে দায়িত্ব নেওয়ার পর নওয়াজের বিরুদ্ধে দুর্নীতি সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল। নওয়াজের কন্যা মরিয়ম বর্তমানে PMLN সবচেয়ে শক্ত ঘাঁটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তো এই অবস্থান যখন চলছে তখন পাকিস্তানে আবার সক্রিয় হচ্ছেন নওয়াজ শরীফ, সেটা কিন্তু একটা ইঙ্গিত তার এই সভাপতির পদ থেকে আসার কারণে। তার কারণ হচ্ছে তার রাজনীতিতে আরো তার মেয়ে এখানে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। সেই কারণে পাকিস্তানে নতুন করে একটি গুঞ্জন উঠছে যে আগামীতে এই PML অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বে সেখানে নওয়াজ শরীফই থাকবেন এবং প্রধানমন্ত্রী তার ভাই যে শাহবাজ শরীফ আছেন তিনি সেখানেই আসলে তার জায়গাটাও সেখানেই রাখবেন। তার কারণ এই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী বা এরকম গুরুত্বপূর্ণ পদে না গেলেও দলের হাল ধরার মধ্য দিয়ে কিন্তু আসলে সরকারের উপরে একটি পরোক্ষ চাপ বা পরোক্ষ প্রভাব তিনি রাখবেন বলেই সংবাদ মাধ্যমে বিশ্লেষণে বলা হচ্ছে।